হযরত ইয়াহইয়া বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একজন শাইখুল মাশায়েখ ছিলেন। উনি বলেন, বেটা 3 ধরনের লোক থেকে দূরে থাকবে। কয় ধরনের? 3 ধরনের লোক থেকে দূরে থাকবে। নাম্বার 1 হচ্ছে গাফেল উলামা থেকে দূরে থাকবে। সর্বপ্রথম আল্লাহর হাবিব যেখানেই কথা বলেছে আলেমদেরকে নিয়ে আগে কথা বলেছে, মুসল্লিদেরকে নিয়ে আগে কথা বলেছে। কারণ তাদের মধ্যে হুজুর বলে কিয়ামতের জামানায় এক একটা আলেম এক একটা কিয়ামতের আলামত। এই জন্য আমরা কিয়ামতের আলামত গুলাকে দেখে দেখে আবার হক্কানি রাব্বানি আলেমদেরকে সম্মান করতে, ইজ্জত করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যখন প্রক্ষান্তরে তাদের সাথে তাদেরকে মিলিয়ে সম্মান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে যে বান্দা তুমি তো সোহবতি ঠিক করতে পারো নাই, তোমার সোহবতি তো ঠিক হলো না। কারণ তুমি নিজে ঠিক থাকলে অবশ্যই হক্কানি আলেম চিনতে। আমার ভাইয়েরা, সর্বপ্রথম তিনি বলেন গাফেল উলামা থেকে দূরে থাকবে। হুজুর গাউসুল আজম গাফেল উলামার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কালকালাতিল লিসান ফি হাকাতিস সলিহিন, যার জবান অনেক সুন্দর, মিষ্টি ভাষায় কথা বলে, বাবা বাজান ছাড়া ডাক দেয় না, কিন্তু প্রক্ষান্তরে তার আমলের ভিতরে আমলে সলেহা পাওয়া যায়। নামাজের সময় তার কাছে নামাজ নাই, রোজার সময় তার কাছে রোজা নাই। ম্যাক্সিমাম পীরগুলা যাকাত দেয় না। কি দেয় না? তাদের সম্পদের কি দেয় না? যাকাতের ওয়াজ করে, কিন্তু যাকাত আপনি দেখেন কয়টা পীর আছে বাংলাদেশের ভিতরে হিসাব করে তাদের যাকাতের টাকা দিছে। সারা বছর মুরিদ থেকে টাকা নিয়ে পকেট ভারী করতেছে। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। সত্য কথা কি? তিতা।